ক্লাস 10 এর প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে এই ভিডিওটিতে স্বাগত জানাই। 2024 মাধ্যমিক ইতিহাস পরীক্ষা সাজেশনের এটি 7ম নম্বর ভিডিও। এই ভিডিওটিতে ইতিহাসের 7ম অধ্যায় 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন থেকে প্রশ্নমান এবং প্রশ্নমান 4-এর জন্য সাজেশন ইম্পর্টেন্ট প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করব এবং সেই প্রশ্নের উত্তরগুলি সংক্ষেপেও জেনে নেব। তো 2 নম্বর প্রশ্নের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো 2024 মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? উত্তর, চট্টগ্রামের প্রীতিলতা পরাধীন ভারতের মহিলা প্রথম বিপ্লবী শহীদ ছিলেন। 1930-এর 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদা সূর্য সেনের সহকর্মী হয়েছিলেন। এরপর 1932 খ্রিস্টাব্দে 23 সেপ্টেম্বর তিনি চট্টগ্রামে পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দান করে এবং আক্রমণ শেষে পুলিশের কাছে ধরা না দিয়ে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। কল্পনা দত্ত স্মরণীয় কেন? কল্পনা দত্ত ছিলেন মাস্টারদা সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ইউরোপীয় ক্লাব আক্রমণে তার বিশেষ দায়িত্ব ছিল। 1933 খ্রিস্টাব্দে 18 মে পুলিশের সঙ্গে যুদ্ধের শেষে তিনি আত্মসমর্পণ করলে কল্পনা দত্ত যাবজ্জীবন কারাদণ্ড হয়। লক্ষ্মী স্বামীনাথন স্মরণীয় কেন বা ঝাঁসির রানী ব্রিগেড? এই দুটি প্রশ্ন একটি উত্তর সেইভাবে লিখেছি অ্যান্সারটাকে। উত্তর, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম ছিল ঝাঁসির রানী ব্রিগেড। এই ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন। পরে তিনি লক্ষ্মী সাইনাল হয়েছিলেন। তিনি আজাদ হিন্দ সরকারের মহিলা বিভাগের প্রধান ছিলেন। এই বাহিনীতে কয়েক হাজার ভারতীয় নারী যোগদান করে। রণক্ষেত্রে ভারতীয় নারীরা অগ্রগতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন রেখেছিল। কার্লিয়ার সার্কুলার কি? উত্তর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ ব্রিটিশ সরকারকে বিব্রত করতে তোলে। ছাত্রদের আন্দোলনে বিপর্যস্ত সরকার ছাত্রদের নিয়ন্ত্রণে আনতে 3টি সার্কুলার জারি করেছিলেন। এগুলি হলো কার্লিয়ার সার্কুলার, লিওন সার্কুলার ও পেবলার সার্কুলার। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হল জাতীয়তাবাদী নতুন উদ্যমকে কাজে লাগিয়ে জাতীয় শিক্ষা ব্যবস্থা তৈরি করা, বিদেশি শিক্ষাকে বয়কট করে দেশি শিক্ষায় আগ্রহ বৃদ্ধি করা, স্বদেশী শিক্ষায় আগ্রহ বৃদ্ধি করা। বেঙ্গল ভলেন্টিয়ার্স কি? উত্তর, বেঙ্গল ভলেন্টিয়ার্স ছিল বাংলার একটি গুপ্ত বিপ্লবী সমিতি। 1928 খ্রিস্টাব্দে হেমচন্দ্র ঘোষ, সত্যগুপ্ত প্রমুখের নেতৃত্বে এই সমিতি গড়ে উঠেছিল। এর সদর কার্যালয় ছিল ঢাকায়। বাংলায় বিভিন্ন স্থানে এই দলের অনেক শাখা প্রতিষ্ঠিত হয়েছিল। বীণা দাস স্মরণীয় কেন? উত্তর, বিপ্লবী বীণা দাস ছিলেন কলকাতা গার্লস হাই স্কুলের ছাত্রী। 1930 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অতিথি হয়ে আসা গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে বীণা দাস কাছ থেকে গুলি করেন, কিন্তু জ্যাকসন বেঁচে যান। ফলে বীণা দাসের 9 বছরের কারাদণ্ড হয়। তিনি বাংলার একজন বিশিষ্ট বিপ্লবী নারী। রশিদ আলী দিবস কেন পালিত হয়? উত্তর, 1946 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে আজাদ হিন্দ বাহিনীর সিপাহী ক্যাপ্টেন রশিদ আলীকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়। এর প্রতিবাদে কলকাতা ছাত্র সমাজ এক অভূতপূর্ব প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিল। 1946 খ্রিস্টাব্দে 11 ফেব্রুয়ারি ভারতীয় কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত অনুযায়ী 12 ফেব্রুয়ারি 1946 রশিদ আলী দিবস হিসেবে পালিত হয়। 14 ফেব্রুয়ারি পর্যন্ত এই দিবস পালন করা হয়। এই অধ্যায়ে 2 নম্বর প্রশ্নের জন্য কিছু এক্সট্রা কোশ্চেন দেখে নাও। প্রথম, দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা কি? অলিন্দ যুদ্ধ কি বা বিনয় বাদল দীনের স্মরণীয় কেন? 3, দলিত কাদের বলা হয়? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? এরপর প্রশ্নমান 4-এর সাজেশনগুলি সম্পর্কে জেনে নাও। প্রথম প্রশ্ন, 4 নম্বর প্রশ্নের জন্য বাংলার বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ বা লীলা নাগের অবদান লেখো। উত্তর, ভূমিকা, বাংলার বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ সক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহিলা দল সংগঠিত করে বৈপ্লবিক কার্যকলাপে অংশগ্রহণের মাধ্যমে তাদের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করত। প্রতিষ্ঠা, লীলা নাগ বাংলাদেশের শ্রীহট্টের পাঁচগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। হেমচন্দ্র ঘোষের সহায়তায় লীলা নাগ 1923 খ্রিস্টাব্দে ঢাকায় প্রতিষ্ঠা করেছিলেন দীপালি সংঘ। এই সংঘের বিশেষ সদস্য ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বীণা দাস প্রমুখ।
উদ্দেশ্য: দীপালি সংঘ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি ছিল মহিলাদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা সৃষ্টি করে তাদের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করা। এই সংঘ বাংলার নারী জাগরণে অগ্রণী ভূমিকা পালন করেছিল। প্রশিক্ষণ ব্যবস্থা: মহিলাদের সাহস ও শক্তি বাড়াতে এই সঙ্গে লাঠি খেলা, অস্ত্র চালনা, শরীরচর্চা প্রভৃতির ব্যবস্থা ছিল। সমগ্র বাংলার বিভিন্ন জেলায় ও গ্রামে এই সংঘের শাখা প্রশাখা বিস্তৃত ছিল। শিক্ষার প্রসার: মহিলাদের বিদেশি শিক্ষায় শিক্ষিত করা এই সংঘের অন্যতম লক্ষ্য ছিল। এই উদ্দেশ্যে উচ্চ বালিকা বিদ্যালয়, একটি বয়স্ক নারী শিক্ষা কেন্দ্র এবং 15টি প্রাথমিক বিদ্যালয় গঠিত হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা লেখুন। দ্বিতীয় প্রশ্ন। ভূমিকা: লর্ড কার্জনের বঙ্গভঙ্গের পরিকল্পনার 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দ বিরুদ্ধে সমগ্র বাংলা এবং বাংলার বাইরে বহু স্থানে ছাত্ররা আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। বয়কট: বিলেতি পণ্য সামগ্রী বর্জন ছিল বয়কট আন্দোলনের উদ্দেশ্য। এই লক্ষ্যে ছাত্র সমাজ বিলেতি পণ্য সামগ্রী বিক্রির দোকানের সামনে পিকেটিং করে ক্রেতাদের বিলেতি পণ্য সামগ্রী না কেনার জন্য অনুরোধ করতে থাকে। সরকারি প্রতিষ্ঠা ত্যাগ: ছাত্ররা দলে দলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ থেকে বেরিয়ে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। সংগঠন: বিভিন্ন ছাত্র সমাজ ও যুব নেতা ছাত্রদের সংগঠিত করে আন্দোলনে সামিল করেন। ছাত্র নেতা সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি, সতীশচন্দ্রনাথ বসুর অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রভৃতি ছাত্র আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সভা সমাবেশ: ছাত্ররা স্কুল কলেজ থেকে বেরিয়ে এসে সভা সমাবেশ অংশগ্রহণ করে। 7 আগস্ট প্রায় 5000 ছাত্র মিছিল করে টাউন হলের সভায় যোগ দেয়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও। আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। ভূমিকা: 1930 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে পরিচালিত দ্বিতীয় অহিংস আন্দোলন ছিল আইন অমান্য আন্দোলন। এই সময় নারী আন্দোলন সর্বাত্মক রূপ নিয়েছিল। নারী সত্যাগ্রহ সমিতি: গান্ধীজি ডান্ডি অভিযান ছিল পরদিন কলকাতায় শান্তি দাসের নেতৃত্বে গঠিত হয় নারী সত্যাগ্রহ সমিতি। ইন্দুমতি গোয়েঙ্কা, সজ্জন দেবী প্রমুখ যোগ দিয়ে মিছিল ও পিকেটিংয়ে অংশ নিয়েছিল। আন্দোলনের প্রসার: কলকাতা, এলাহাবাদ, দিল্লি, লাহোর প্রভৃতি শহরের সম্ভ্রান্ত উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারের মহিলারাও এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাংলার আন্দোলন: আইন অমান্য আন্দোলনের সময় বাংলার বিভিন্ন স্থানের মহিলারা নির্ভয়ে এই আন্দোলনে অংশ নিয়েছিল। মেদিনীপুরের ঘাটাল, কাঁথি, তমলুকে মহিলারা লবণ আইন ভঙ্গ করে লবণ প্রস্তুত ও তা বিক্রি করতে থাকে। নারীদের কর্মসূচি: লবণ আইন ভঙ্গ শুরু করার মাধ্যমে বিদেশি বস্ত্র ও অন্যান্য দোকানের সামনে পিকেটিং সমস্ত কিছুতে এই মহিলারা অংশগ্রহণ করেছিল। নেতৃত্ব: 1930 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের নানা প্রান্তে যেসব নারী সক্রিয়ভাবে নারী আন্দোলনে সামিল হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন কমলা দেবী চট্টোপাধ্যায়, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সুনীতি দেবী, দুর্গা দেবী, আশালতা দেবী, বীণা পানি, জ্যোতির্ময়ী গাঙ্গুলি, বি আম্মা প্রমুখ। এই 4 নম্বর প্রশ্নের জন্য কিছু এক্সট্রা কোশ্চেন দেখে রাখো। দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকরের বিতর্ক, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা, ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা। এই ছিল তোমাদের সপ্তম অধ্যায় থেকে 2 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের সাজেশনগুলি। এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিও। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। পিডিএফটি ডাউনলোড করলে তোমরা এই অধ্যায় থেকে এমসিকিউ এবং এসিকিউ সাজেশন কোশ্চেনগুলিও পেয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।